গাছ থেকে ফল তুলতে কার না ভালো লাগে, তাও যদি হয় আবার নিজের ছাদ বাগানে। পুজো দেওয়ার জন্য ঝুড়িটা নিয়ে এসেছিলাম ছাদ বাগানে, দেখি কি ফল আছে। আর এই পুজোর ব্যস্ততার মধ্যে না আমার নিজেরও খুব ঠান্ডা লেগে গেছে। আমি তাও ছাদে ঠিকঠাক করে আসাই হচ্ছে না, মা পুজো দিচ্ছে। তা আমি ভাবলাম আজকে আমি পুজোটা দিই, তা কি ফল আছে যাই। এসে দেখি গাছে তো অনেকগুলোই ফল আছে। দুটো পেয়ারা তুলে নিলাম। পেয়ারা গাছে বেশ পেয়ারাগুলো ভালোই হচ্ছে, অনেকটা পেয়ারা তোলা হয়ে গেছে, তাও দেখছি এখনো পেয়ারা আছে। তো আমি দুটো পেয়ারা তুলে নিয়েছিলাম। আর কি কি ফল আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার এই পেয়ারা গাছে পেয়ারাগুলো কিন্তু এত মিষ্টি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একদিন আমার ছাদ বাগানে এসে অবশ্যই টেস্ট করাবো। আর এইবারে লাস্ট মালটা এই দুটোই বেঁচেছিল, তো একটা মালটা আমি তুলে নিয়েছি, আর একটা কিছুদিন বাদে তুলেছি। মালটাটা আমরা টেস্ট করেছিলাম। মালটাটার রসটা এতটা পরিমাণে রসালো ছিল, সত্যি বলতে আমরা দোকানে যে লেবুগুলো টেস্ট করি না, সেই লেবুগুলো খেয়ে আর যখন আমরা ছাদ বাগানের লেবু টেস্ট করি, কতটা যে টেস্টের পার্থক্য হয়, নিজের টেস্ট না করলে এগুলো কাউকে বোঝানো যায় না। এত সুন্দর আর এত রসালো, ছুরিতে কাটাই যায় না। আর এই দেখো, মালটা বলতে বলতে আমার কিন্তু দুর্গাপুজোর সময় একদম পদ্ম ফুটেছিল, তো আমি একটা পদ্ম তুলে নিয়েছিলাম। তো পদ্মটা তোলার পরেই বেশ কিছু তুলসী পাতা তুলে নিয়েছিলাম ভগবানকে দেব বলে। আমার ছাদ বাগানে কিন্তু অনেকটাই তুলসী পাতা তুলসী গাছ আছে। আর এই দেখো সাথে এই যে ছোট ছোট হলুদ ফুল, এই ফুলগুলো আমার খুব পছন্দ হয়। এই গাছগুলো দেয়ালের সাইডে আপনা আপনি হয়। আমার তো একটা লাগিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে এই গাছটা ফ্রিতে পেয়েছিলাম। আর তার সাথেও দেখছি কিন্তু অনেকটা অনেকগুলোই চারা বেরিয়েছে। আর এই দেখো আমি একটু তুলসী পাতা তুলে নিয়েছিলাম। আমার ছাদ বাগানে অনেকটাই তুলসী গাছ আছে, কিন্তু এর শুধু কৃষ্ণ তুলসী আছে, আবার রাধা তুলসী আছে। তো তুলসী পাতা আমার অলরেডি অনেকটা তুলসী পাতা তুলেছিলাম, দেখো তোমাদের ঝুড়ি দিয়ে দেখাই। আর এই যে কতটা ফল হয়েছে, আর দেখো আমার ঝুড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। আমি কিন্তু আশাই করিনি। আর এই যে আমার পুকুর আছে, পুকুর থেকে আমি ফুল ফল আর তুলসী পাতাগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমার সত্যি বলতে আমার ছাদ বাগানে এই পুকুরটা থাকার জন্য আমার অনেক সুবিধা হয়েছে। আর আমাদের নিচের ছাদটায় দেখো কত সুন্দর শসা হয়েছে। শসাটাও পেরে নিয়েছিলাম, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম ভিডিওতে। আর এই গাছটা এখন অবধি ভালোই ফলন দিয়ে যাচ্ছে। আমরা এই গাছটা থেকে অনেকগুলো শসা পেয়েছি। তো তোমাদেরকে দেখো আমার ঝুড়ি কিন্তু সত্যি কমপ্লিট হয়ে গেছে। আর আমার ঝুড়িটা যে ভরে যাবে আমি সেটা সত্যি আশা করিনি। এই দেখো কত রকম, 3 রকমের ফুল, তুলসী পাতা আর 3 রকমের ফল তুলেছি। আমার এত